নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আমি আমার সন্তানকে কিভাবে রৌদ্রে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ডিসেম্বর মাস, খুব ঠান্ডা পড়ে গেছে। তা আমি প্রত্যেক দিন আমি আমার সন্তানকে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত ছাদে রাখি। আর ওকে ছাদে রাখার সময় কিভাবে রাখি সেটা তোমাদের সাথে বলবো। তা দেখতেই পাচ্ছ, ওর একটা ফুল হাতে গেঞ্জি পরানো আছে, মাথায় টুপি দেওয়া আছে। টুপিটা এই কারণে দেওয়া আছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দেয়, যাতে ওর ঠান্ডা না লাগে সেই কারণে টুপিটা দেওয়া। আর পাশে একটা ছাতা রাখা, সেটার কারণও বলছি। আর সাথে একটা শর্ট প্যান্ট পরানো আছে। তা আমাদের বাচ্চাদেরকে রোদ্রে রাখলে অবশ্যই খেয়াল করতে হবে বাচ্চার মাথায়, চোখে, প্রাইভেট পার্টে, মুখে এগুলো যাতে ওদের রোদ্দুর না লাগে, সেইভাবেই বাচ্চাদেরকে রোদ্রে রাখতে হবে। তা আমি সবসময় ওকে যখন রোদ্রে রাখি সবসময় একটা শর্ট প্যান্ট ব্যবহার করি, শর্ট প্যান্ট পরিয়ে ওকে রাখি। আর ছাতাটা এই কারণেই রেখেছি যাতে ওর মাথা বরাবর রেখেছি, মাথায় কোনো রকম রোদ্দুর না লাগে। আসলে কোলে নিয়ে ঠিকঠাকভাবে রোদ্দুরে যেন গায়ে রোদ্দুরের মধ্যে রাখা যায় না যে বাচ্চাকে। আমি ওকে ছাদে রোদ্দুরে নিয়ে আসার আগে ওর জন্য আগে একটা মোটা করে বিছানা করে নিই, যাতে নিচ থেকে কোনো রকম কোনো ঠান্ডা ওর না লাগে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমার সন্তানকে কখনো শীতের মোটা কিছু পরিয়ে রোদ্দুরে রাখি না। এই যে এখন ওর গেঞ্জিটার সাথে, ফুলাদা গেঞ্জিটার সাথে ভিতরে একটা শর্ট জামা পরানো আছে, যেটা রোদ্রে কিছুটা সময় থাকার পর ওর গাটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি উপরের গেঞ্জিটা খুলে দেবো। আর তখন হাফ হাতা এই যে জামাটা পরে আর হাফ প্যান্ট পরে ওকে আমি রোদ্রে বাকিটা সময় রেখে দিই। আর একটা বিষয়, আমি কিন্তু রোদ্রে ওকে অয়েল ম্যাসাজও করাই। যখন অয়েল ম্যাসাজ করাই তখন সেক্ষেত্রে জামাটা একটু উপরে তুলে দিই, কিংবা বোতাম দেওয়া থাকলে একটু খুলে দিই, পুরোপুরি খুলে দিই না। আর প্যান্টটা খুলে নিই, অয়েল ম্যাসাজ হয়ে গেলে সাথে সাথে সেটা আবার পরিয়ে দিই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আরও একবার বলে দিচ্ছি, বাচ্চাকে রোদ্রে রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চার মাথায়, প্রাইভেট পার্টস, চোখে মুখে যেন রোদ্দুর না লাগে। আমি আমার সন্তানকে এভাবেই রোজ রোদ্রে রাখি, ওকে রোদ পোহাই। তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।